আপনার সন্তানের জীবনে কি বারবার বিপদ আসছে? আপনি কি চান সন্তানের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সুখ? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। জানুন নীল ষষ্ঠী ব্রতের অলৌকিক মাহাত্ম্য। প্রতি বছরের ন্যায় এবছরও চৈত্র সংক্রান্তির আগের দিন নীল ষষ্ঠী ব্রত পড়েছে। নীল ষষ্ঠী ব্রত হলো মায়েদের ভক্তি, বিশ্বাস ও সন্তানের প্রতি ভালোবাসার প্রতীক। এই ব্রত মূলত সন্তানের মঙ্গল, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর উদ্দেশ্যে পালন করা হয়। চলুন এবার শোনা যাক সেই অলৌকিক ব্রত কথা। এক বামুন ও বামুনির কোনো ছেলেপুলে হয়ে বাঁচত না। একদিন তারা দুজনে পরামর্শ করে তীর্থযাত্রায় বেরিয়ে পড়লেন। তারা নদীর তীরে ধীরে ধীরে পৌঁছালো। তারপর বামুন বলতে লাগলো, চলো এই জলে ডুব দিয়ে জীবন শেষ করি। বংশ রক্ষার জন্য যখন একটি ছেলেও রইল না, তখন বেঁচে থেকে কি হবে? কথা বলে তারা নদীতে নামতে লাগলো। এমন সময় মা ষষ্ঠী এক বুড়ির রূপ ধরে এসে বললেন, ওগো বাছারা, তোমরা আর বেশি দূরে যেও না, বেশি দূরে গেলে যে ডুবে মারা যাবে। বামুন আর বামুনি তখন তাকে নিজেদের দুঃখের কথা সব বলল। মা ষষ্ঠী তখন বললেন, দোষ তো তোমাদের বাছা। সদ্যজাত শিশুর কান্না শুনে অহংকারে মত্ত হয়ে তোমরা আমায় বলতে আপদ গেলে বাঁচি। কখনো কি বলেছ, আহা মা ষষ্ঠীর দাস বেঁচে থাক? বামনি তখন বুড়ির পায়ে ধরে বলল, তুমি কে মা? বুড়ি বললেন, আমিই মা ষষ্ঠী। শোনো, এই চৈত্র মাসে সন্ন্যাস করবে আর শিব পূজা করবে। সংক্রান্তির আগের দিনে উপোস থেকে নীলাবতী পুজো করে নীলকণ্ঠর দুয়ারে বাতি জ্বেলে দেবে। তারপর আমায় প্রণাম করে জল খাবে। একেই বলে নীল ষষ্ঠী। দেবী এই কথা বলে অন্তর্ধান হলেন। এরপর বামন আর বামুনি দেশে ফিরে এসে নীলের দিন খুব ভক্তি ও নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করল। এরপর কিছুদিনের ভেতর মা ষষ্ঠীর দয়া তার একটি সুন্দর ছেলে হলো এবং দেবীর কৃপায় তার কোনো অনিষ্টও হলো না। বামনের ব্রতের মাহাত্ম্য দেখে তখন দেশে দেশে সবাই এই ব্রত পালন করতে শুরু করলো। বিশ্বাস করা হয় যে মা নিষ্ঠা ভরে এই ব্রত পালন করেন, তার সন্তান সর্বদা দেবীর কৃপায় সুরক্ষিত থাকে। তাই এই পবিত্র নীল ষষ্ঠীর দিনে ভক্তি ভরে পুজো করুন আর প্রার্থনা করুন আপনার সন্তানের সুখ ও সুরক্ষার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনার মতামত কমেন্টে জানান, আর এমন ধর্মীয় ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।